গাইস গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল সায়ন এজ এ ব্লগার। তো আজকে দিনটা আমি এখান থেকে শুরু করছি ব্লগটা। তো আমরা এখন চা খেতে এসেছি, আর দুটো বন্ধু আসছে, ওইখানে ওয়েট করছে। তো দেখা যাচ্ছে বন্ধু চলে এসছে। রেডি হয়ে গেছি বহরমপুর যাওয়ার জন্য, ব্যাগটা করে নিয়ে গেলাম। তো চলো দেখাচ্ছে, বেরিয়ে পড়লাম এখানে তেল তেল করে। দেখা যাচ্ছে ডাইরেক্ট বহরমপুরে যাবে, মিডিল রাস্তা দিয়ে দাঁড়ায়। তো তো আমরা এখন বহরমপুর চলে এসেছি, এবং বহরমপুর এখানে যে ভাই বাড়িতে থাকবো আজকে, সেই ভাই ভাই এখানেই আছি। দুর্গা মন্দির আছে, এখানে আছে, ওরা আসছে আমাদের পিঠে। ঘরটা এই করলাম এক্ষুনি, আর আমি দরজা জানলা বন্ধ করলাম, তাই না? কি করে যাবো তো খুলবো। ভালোই বাড়িস তো। তো এখানে কিছু গিটার বাজে, এখানে মস্তি করে নেওয়া হচ্ছে। বহরমপুর স্কয়ার ফিল্ডে চলে এসেছি সবাই মিলে। গুড ইভিনিং এভরিওয়ান, আমরা চলে এসেছি বহরমপুরের স্কোয়ার ফিল্ড মেলাতে। এই মেলাটার নাম কি রে? ব্যাকগ্রাউন্ডটা দেখো সবাই, এখানে খাদি মেলা, এটাকে বলছে খাদি মেলা। তো এ সায়ন, একে তো চেনাই সবাই, ওটা অভিজিৎ, পিছনে আছে বিবেক, পার্থ, সবাই একবার হাই করে দাও। এই তো ঠিক আছে। তো চলো মেলার ভিতরে যাক, দিয়ে ওখানে সব সব জিনিসপত্র দেখাচ্ছি তোমাদেরকে। এখানে অনেক ক্রিয়েটিভিটি তৈরি হয়। এই মেলাটার আগে আমি নাম শুনেছি, তো এখন এখানে প্রথমবার এসেছি, তো যতটা শুনেছি এখানে অনেক ক্রিয়েটিভ জিনিস তৈরি হয়। তো দেখা যাক, চলো দেখাচ্ছি তোমাদেরকে। তো সবাই দেখতে পাচ্ছ, এটা তোমার ফ্রন্ট। এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই মেলাটা অনুষ্ঠিত। তো চলো ভিতরে যাই। এটা ফ্রন্ট ইন্টেরিয়ার। এবার এখান দিয়ে আমরা প্রবেশ করব। এবার ভিতরে দেখা যাক কতটা বড়টা মেলা। সামনে তো সায়ন চলে গেছে। এখানে সবাই দেখতে পাচ্ছ, এটাকে বলছে খাদি মেলা। অনেক সুন্দর। এখন ওই সামনেকার স্টোরগুলোতেও যাওয়া যায়নি, সামনেকার স্টোরগুলোতেও যাবো, দিয়ে আমরা দেখবো এখানে কেমন কি তৈরি হচ্ছে, সব জিনিসপত্র কেমন কি আছে। তো এখানে একটা প্রোগ্রাম হচ্ছে, তোমাদের দেখাবো, দাঁড়াও যাই। গোটা মেলাটা ঘুরে আমি তো দেখাবো। প্রচন্ড ঠান্ডা লেগে তো কাশি হচ্ছে দাদা। আমরা মেলার ভিতরে প্রবেশ করে নিয়েছি। তো তোমাদেরকে একটা 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 ম্যাজিক দেখবা, দাঁড়াও দাঁড়াও, একটা ম্যাজিক দেখাচ্ছি। থামো থামো, তার আগে একটা জিনিস দেখাচ্ছি। এই দেখো, আমার প্রত্যেকটা অডিয়েন্স বলছে তো না কি বলছে, যাই হোক, এইটা লুকিং লাইক মুন। তো তোমাদেরকে একটা ম্যাজিক দেখাতে চলেছি আমি, দেখাচ্ছি।
কি দেখতে পাচ্ছ? নিশ্চয়ই অন্ধকার। This is my life without my audience. তুমি স্টোরে কি করছো? কি নেলা? দেখি দেখি দেখি। দাঁড়া দাঁড়া দাঁড়া, ওইখানে দুটো কানের ছিল, ফাঁকা কি করে হলো? এটা সে জলবা আমার চল। গল্প আছে তোমার অভিজিৎ, ঘাপলা আছে। দেখি কি নিয়েছে, দাঁড়া দেখছি। কেউ নাই তাও কিনলাম ভাই। কিন্তু এবার এটা ভেবে দেখতে হবে যে কোন পারপাসে কিনছে। হ্যাঁ, ওইটাই জিজ্ঞেস করছি ওকে। কি নিয়েছিস? নে নে, তুই হাতে নে। দেখি 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 একবার চেহারাটা দেখি অভিজিৎ। আমরা অনেকক্ষণ থেকে মেলাটা ঘুরছি, তো এখন এই স্টোর করে অনেক ঘোরাঘুরি করছি। সামনে না না, এই তো মালিক আছে, ব্লগের মালিক আছে, আমি জাস্ট একটু সাইড মালিক। এখানে অনেক খাবারের স্টল আছে, আমার পিছনে অনেকগুলো খাবারের স্টল আছে। কি বলবো আজকে মাথায় আছে না। দেখো খাবারের স্টলে কত কত ভিড় লেগেছে, বাপরে। অনেকে লাইন দিয়ে খাবার কিনছে, এত ভিড় এত ভিড়। এত ভিড় সামনে যে অনেকে লাইন দিয়ে খাবার কিনছে। এখানে জয়গুরু জিলাপি ভান্ডার, জয়গুরু জিলাপি এখানে বেশ জাঁকজমকে আছে মেলাটা। এটা খাদি গ্রামীণ। দেখি ভিতরে কি কি জিনিস আছে। এখানে বেশ পাঞ্জাবিগুলো খুব সুন্দর। এই পেন্টিংটা দারুণ হয়েছে, দেখো সবাই। এই যে পেন্টিংটা দেখছো, এটা খুব সুন্দর পেন্টিং হয়েছে। আর গেস করো এটা কি হতে পারে, তোমাদেরকে কমেন্টে জানিয়ে দিও। গেস করো এটা কি হতে পারে। ওফ, জাস্ট সিনটা দেখো, এবার দেখো। কি এগুলো আচার নাকি? না, মধু মধু, হানি, সরি। অভিজিৎ, এই তো আমাদের এই বন্ধুটা চললো ঢোলোর কাছে, দেখি ভালো লাগছে। আরেকটা সরে যা, তোর একটা ফটো ক্লিক করে নেই। হ্যাঁ, পুরো দুই ভাই লাগছে ভাই, ঠিকই আছে ভাই। আমাকে কিন্তু অনেক চাপতে ইচ্ছা করছে ওই জায়গাটায়। সায়ন সায়ন সায়ন, আমাকে কিন্তু অনেক চাপতে ইচ্ছা করছে ওখানে। আমাকে উঠতে দেবে না? এখানে প্রচন্ড শিশির পড়ছে, টুপি পরতে হয়েছে, সব আসছে, মেলা ঘুরছি। কি বলবো, তো দেখতে পাচ্ছ সব চলে এসছে এখানে। এই দিককার স্টোর, ওই দিককার যত স্টোর আছে ওগুলো সব দেখলাম, আর এখানে যতগুলো আছে এগুলো এক এক করে দেখতে দেখতে যাচ্ছি। তো প্রচন্ড ঠান্ডা, এখানে ঠান্ডাও লাগছে। চলো সামনে স্টোরগুলো আরো দেখি। এসো এসো, এই সামনেকার স্টোরগুলো। আমার ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, ভিডিও অনেক বড় হয়েছে, প্লাস মেলাটা অনেকটা বেশ বড়। তোমাদেরকে বোধহয় একটা জিনিস আমাদের বলা হয়নি, বলো। যে আমরা এখন যে মাঠটায় উপস্থিত আছি এই মাঠটাই জানো তো, বহরমপুরের একটা স্কোয়ার ফিল্ডে এই মেলাটা বসেছে। এই মেলাটার নাম হচ্ছে খাদি মেলা। এখানে বেশ অনেক বিভিন্ন রকম জায়গা থেকে এসছে। এই মেলাটা বছরে একবারই হয়। কবে থেকে শুরু হয়েছে অভিজিৎ মেলাটা? 26শে নভেম্বর থেকে।
26শে নভেম্বর থেকে কতদিন চলবে? চলবে এখন টানা 1 মাস। তো সবকে বলে দে। তো তোমরা শুনতেই পেলে, এটা 26শে নভেম্বর থেকে শুরু হয়েছে, টানা 1 মাস চলবে বলছে। তো প্রত্যেকে একবার করে এই মেলাটা প্রত্যেকে একবার করে ভিজিট করো। ভিডিওর মাঝে এমনি করে টুপি খুলে দেবা, প্রত্যেকে একবার করে এই মেলাটা ভিজিট করো অবশ্যই। খুব সুন্দর দেখতে পাচ্ছ। চলো আমরা বেরিয়ে চলে এসেছি, ভালো লাগছিল না ভিতরে আর কতক্ষণই বা থাকবো। তো মেলার বাইরে এখানে একটু ছোটখাটো কিছু বোধহয় স্টল বসেছে খাবারের জিনিসপত্র। তো দেখতে পাচ্ছ মেলা থেকে আমরা বেরিয়ে চলে এসেছি, এখানে ছোটখাটো খাবারের স্টল আছে। খাবারের স্টল একটু আগে আছে, এখানে কিছু যেমন কানের দুল, বাহ এই জিনিসটা খেতে খুব ভালো লাগে এখন। এইদিকে সব ফুড স্ট্রিট, এই স্ট্রিট ফুড, সরি ফুড স্ট্রিট বললাম, স্ট্রিট ফুডের দোকানগুলো সব এইদিকে আছে। এখানে কি পাওয়া যাচ্ছে? খেজুর গুড়ে ভুকি। কি খাবি কি খাবি কি খাবি? তুই যা বলবি তাই খা। কি খাবি তুই বল। ভাই এখানে পাঁপড়, এত বড় বড় পাঁপড়। তুই ঘুগনির দোকান এখনো পাস? ঘুমনি 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 ঘুগনি খাই এই ঠান্ডাতে গরম গরম ঘুগনি। 10 টাকা 4 প্লেট 5 প্লেট দিয়ে তো। বাহ গরম গরম লুকিয়ে পাওয়া যায়, তাই তো দেখছি। খুব সুন্দর তো। দিলাম যে একটা আরেকটা। আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, আমার মুখ থেকে কথা বেরোচ্ছে না। মেলা এসেছি তো দেব এই ব্লগটা করছিল, হয়তো সবই কিছু তোমাদের দেখিয়েছে, আরও অনেক কিছু দেখাবো। আমার ওই করবে, আমার গলাটা একটু খারাপ আছে। হ্যাঁ আমার পিছনে তোমরা যে কামানটা দেখতে পাচ্ছ, এই কামানটা ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল, এই ব্রিটিশরাই তৈরি করেছিল। তো এইটা স্কোয়ার ফিল্ডে, এই জায়গাটার নাম স্কোয়ার ফিল্ড, ঠিক আছে। তো এখানে আশেপাশে যত স্থানীয় বাসিন্দারা আছে সবাইকেই আর আরও বিভিন্ন পর্যটক যারা আছে তাদেরকে এই কামানটা অনেক আকর্ষণ করে। এটি একটা আকর্ষণীয় জিনিস এবং এটার পিছনে অনেক ঐতিহাসিক রহস্য আছে। তো সব কিছু বললে অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো বাকি কথাগুলো আরেকদিন আসার চেষ্টা করবো, যে বাকি কথাগুলো এই কামানটার ব্যাপারে পরে বলে দেবো। সবাই কোনো না কোনো কথা বলছে এখানে, পাত্র চুপচাপ। কিছু বলো, আর তো কিছু বলো। হ্যালো গাইস, হাই গাইস। দেখতে পাচ্ছ পার্থ কোনো কথা বলছে না। এই পার্থ বিবেক, হ্যালো এবিও খেলা বলেছে এখানে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রায় 200 বছরের পুরনো গাছ। পিছনে যে গাছটা আছে ওটা দেখালাম। সামনে যে কলেজটা দেখতে পাচ্ছ, এটা বহরমপুরের অনেক নাম করা ফেমাস ইঞ্জিনিয়ারিং কলেজ। এটা অনেক পুরনো অবশ্য। তো এখানে আরও অনেক বিভিন্ন রকম দেখার জিনিস আছে, সেই সব জিনিসগুলো আস্তে আস্তে যতটা পারবো দেখানোর চেষ্টা করবো অবশ্যই। নিজেরই ভাড়া। ও আজকের মতো আমাদের ঘোরা হলো, খুব ঠান্ডা লাগছে, বুঝতে পারছি, কথা বলতে পারছি না। যাচ্ছি বাড়ি। বাড়ি তো না, এখানে একটা ভাইয়ের বাড়ি, ওখানে যাবো, বন্ধুর বাড়ি, ওখানে থাকবো আজকে রাতে। দেখা যাবে তোমাদেরকে। তো আমরা এবার তো বাড়ি ঢুকলাম, বাড়ি ঢুকা মাত্র সঙ্গে সঙ্গে দেব একটু গিটার নিয়ে বসে গেছে।